চালের গুঁড়া, বাদাম, ঘি আর নারকেল দিয়ে এত মজার রসমালাই পিঠা তৈরি করা যায়, এটা যদি আপনারা আগে জানতেন তাহলে বারবার তৈরি করে খেতেন। আর এই রেসিপিটি এতটাই মজাদার এবং সুস্বাদু, আপনারা অনেক বেশি পছন্দ করবেন। তো চলুন শুরু করা যাক। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি নারকেল নিয়েছি হাফ কাপ এবং 10-12টা আমি কাজু বাদাম নিয়েছি। নারকেলের কালো অংশটা আমি ফেলে দিয়েছি, এখানে আপনারা নারকেল কুড়ানোটাও ইউজ করতে পারেন। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছি, এগুলো একপাশে রেখে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়া, আপনারা ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, এই রান্নাটা ঘি দিয়ে করতে হবে। ঘিয়ের মধ্যে আমি এখন চালের গুঁড়াগুলো ভেজে নিচ্ছি। শুকনো চালের গুঁড়াটা আমি ঘিয়ের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর চালের গুঁড়াটা যদি ঘি দিয়ে ভাজতে না চান, সেক্ষেত্রে শুকনো তাওয়ায় একটু টেলে নিলেই হবে। তো এটা আমার টেলে নেওয়া হয়ে গেছে, অনেক সুন্দর একটা গ্রান আসে কিন্তু ঘি দিয়ে ভাজার পর। তো এগুলো আমি তুলে একপাশে রেখেছি। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। আমি এখানে হাফ কাপ থেকে একটু কম পাউডার দুধ দিয়ে দিয়েছি, সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর সামান্য 1 চা চামচ মতো ঘি ইউজ করছি। এখানে ঘিটা দিলে এই দুধের মধ্যে ঘিটা মিশে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। চিনি ইউজ করছি 3 টেবিল চামচ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, এটা স্কিপ করতে পারেন। আর বেটে রাখা নারকেল আর বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এই 1 টেবিল চামচ মতো। তো মিষ্টিটা কম হচ্ছে তাই আমি আরও 3 টেবিল চামচ এখানে অ্যাড করেছি, মানে মোট আমি 6 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করবেন। তো সেই যে আমি এটা টেলে রেখেছিলাম চালের গুঁড়াটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে এই দুধের মধ্যে এটা সিদ্ধ করে নেব। আর যতটুকু সম্ভব এটা আমি একেবারে আঠালো একটা ডোর মতো তৈরি করে নেব। তো এই পর্যায়ে এটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে আরও 1 চা চামচ মতো ঘি ইউজ করছি। এই ঘিটা দিয়েছি কারণ এটা কড়াইতে অনেকটা লেগে আসছে, তাই আমি ঘিটা ইউজ করেছি। তো এটা যতটুকু সম্ভব এটা শুকিয়ে নিতে হবে এবং শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব, হাফ কাপ চালের গুঁড়ার জন্য আপনারা এখানে পানি অথবা দুধের পরিমাপটা 1 কাপ দিবেন, তাহলে বাকি 1 কাপ পানিটা এখানে শুকানোর প্রয়োজন হবে না। তো আমি এটা শুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ডোটা কিছুক্ষণ রেস্ট করেছি এবং এতে আরও 1 চা চামচ আমি ঘি অ্যাড করছি। এখন আমি রসমালাই পিঠার শেপটা দিয়ে দেব। এই রসমালাই পিঠাটা আমি অনেক ছোটোকালে খেয়েছিলাম, এটা আমার আম্মু আর আপু আমাকে তৈরি করে খাইয়েছিল। তখন আসলে রসমালাই কিভাবে তৈরি করে আসলে এটা জানতো না অনেকেই। তো আমার আম্মু আর আপু, আমি ওদের বলেছিলাম যে আমি রসমালাই খাবো, তো আমার জন্য এটা তৈরি করেছিল। আমার আম্মু আর আপু এভাবে করে তৈরি করেছিল। তো দেখতে পাচ্ছেন আমি এটা চেলে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক গুটি ছিল। তো আরেকটু হাতে ঘি নিয়ে অথবা তেল গ্রিস করে হাতে আমি এখন বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যেভাবে শেপ দিতে পছন্দ করেন, এটা অনেকটা স্টিকি ডো হবে, তো একটু কষ্ট করে হাতে তেল লাগিয়ে বা ঘি লাগিয়ে এটা বলের শেপ বা যে কোনো শেপ আপনাদের পছন্দ মতো দিয়ে নিলেই হবে। তো আমি এগুলো এরকম চারটা গোলাকার একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এভাবে করে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো হঠাৎ করে আমার এই পিঠাটার কথা মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পিঠাটা। ছোটোকালের স্মৃতিগুলো আসলে অনেক অনেক মজাদার আর অনেক অনেক মিষ্টি, তাই ভাবলাম আপনাদের সাথেও আমার ছোটোকালের সেই রসমালাই পিঠাটা শেয়ার করি।
আসলে এটা তো আর রসমালাই বলা যাবে না, এটা পিঠাই বলতে হবে। তবে খেতে কিন্তু অসম্ভব মজা। আমার সেই ছোটোকালের মানে পিঠাটার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ এবং 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এই মেজারমেন্টটা একদম পারফেক্ট আছে। 4 টেবিল চামচ চিনি এবং কিছু মানে 3টা এলাচ দিয়ে দিয়েছি থেতো করে। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্যই আমি দিয়েছি। এটা মোটামুটি আমি 5 মিনিট মতো বলক উঠিয়ে নেব। বলক উঠে আসলে আমি এতে সেই তৈরি করে রাখা মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়ার পর এটা আর নাড়ানো যাবে না, চুলার জাল হাইতে রেখে এখন এভাবে করে মানে এটার হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। তো এটা মানে পিঠাটা দেওয়ার পর 5 মিনিট পরের অবস্থা, চুলার জাল আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো এটা একেবারে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে গরম গরম কিন্তু পরিবেশন করছি। এটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। ফ্রিজে ঠান্ডা করে খাবেন আর এটা অনেক বেশি মজাদার হয়। বাদাম, দুধ, চিনি, তারপরে নারকেল, চালের গুঁড়া সব মিলে একটা মানে মাতাল মাতাল অবস্থা, এরকম একটা টেস্ট। আর খেতে তো একেবারে মুখে মিশে যায়। আর এর রাবড়ি বা এর ঝোল বা মালাই যেটাই বলেন, এটা কিন্তু অসম্ভব মজার আর জোশ। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে। আমি তো এগুলো সবগুলোই খেয়ে নিয়েছি, আমি এগুলো রাতে তৈরি করেছি আর আমি এভাবেই গরম গরম অবস্থায় কিন্তু সবটা খেয়ে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।